বন্যার খবর জানতে যাচ্ছি কুমিল্লায় আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, আপনি তো বুড়িচং উপজেলায় বন্যা কবলিত এলাকায় আছেন, কি অবস্থা দেখছেন আমাদের জানান। ফারজানা, আমি গতকাল রাত থেকেই বুড়িচং উপজেলায় অবস্থান করছি। গতকাল রাত 11:15টায় কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের ভুরভুরিয়া এলাকা থেকেই প্রথমে গোমতী নদীর বাঁধ ভাঙন হয়। সেই ভাঙনের পরেই কুমিল্লা বুড়িচং উপজেলার অন্তত 15টি গ্রামে প্লাবিত হয়ে যায়। এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, প্রায় 60,000 মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া 1,70,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 60,000 মানুষ বন্দী অবস্থায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি আমরা সেনাবাহিনীকেও দেখেছি, তারা স্পিডবোট নিয়ে যারা বিভিন্ন ঘরের ছাদে অবস্থান নিয়েছেন, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তাদেরকে উদ্ধার করে এখন স্থলে যে শুকনো জায়গায় সেখানে নিয়ে আসতেছেন। পাশাপাশি এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের জন্য শুকনো খাবার এবং পানির ব্যবস্থা করা হচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কুমিল্লায় এই মুহূর্তে যে এই আবহাওয়া রয়েছে তাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছেন না। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছেন আব্দুল লতিফ, তিনি জানিয়েছেন যে আগামী আরো 7-8 ঘন্টা পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাবে। এই 7-8 ঘন্টা পর থেকেই হয়তো গোমতীর পানি কিছুটা কমে আসবে। এছাড়াও কুমিল্লার এই গোমতী নদীর বাঁধ ভাঙনের ফলে 15টি গ্রাম ছাড়িয়ে এখন রাজাপুর ইউনিয়নে, পাশের যে আরেকটা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের বিভিন্ন গ্রামেও এই পানি প্রবাহিত হচ্ছে। ফারজানা, এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ। আমরা জানছিলাম কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। ফেনীর প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে বন্যা পরিস্থিতি ও বানভাসীদের দুর্ভোগের খবর টেলিফোনে সরাসরি জানতে এই মুহূর্তে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, বন্যা দুর্গতদের সবশেষ পরিস্থিতি কি? আপনি জানেন যে গত দুদিন থেকে যে বানভাসী মানুষ তাদের অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে আমি লালপোলের কয়েকটি জায়গায়, লালপোল যেটি হচ্ছে ফেনীর অভ্যন্তরে অবস্থিত, যেটি চট্টগ্রামের আগে এবং ফেনীর মাঝামাঝি অবস্থান থেকে মহিপাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত, সেই জায়গায় আমরা দেখেছি যে অসংখ্য মানুষ, বানভাসী মানুষ, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। উদ্ধার করে তাদেরকে মহিপালের যে সড়কে, সেই সড়কে অনেকে অবস্থান নিয়েছেন, কারণ এর আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের বিদ্যুৎ নেই এবং অধিকাংশ জায়গা কিন্তু জলমগ্ন হয়ে আছে। আর আরেকটি খবর আপনাকে জানাইয়ে রাখি যে আমরা ভেতরে যখন গিয়েছি সেখানে যে মানুষগুলো আছে তাদের কিন্তু প্রচুর খাবারের অভাব রয়েছে। সেখানে অনেকগুলো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেই জায়গাটাও কিন্তু পানির মধ্যে ডুবে গিয়েছে এবং সেখানে বিশেষ করে যারা প্রসূতি, অসুস্থ এবং শিশু, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তারা বলছেন যে উদ্ধার করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে নৌকাগুলো বা ইন্ডিয়ান যে নৌকাগুলো আমরা ঢাকা থেকে দেখেছি সেখানে কিন্তু গিয়ে পৌঁছাতে পারেনি। এটি হচ্ছে সর্বশেষ অবস্থান। আমরা জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবার চট্টগ্রামে মিরেশরায় বন্যার খবর জানতে যাচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের কাছে। টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। আরিজ, বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের মিরেশরায় জোরারগঞ্জ এলাকায় আছি। এখানে সকালের পর থেকে আসলে পানি বাড়তে শুরু করেছে। এখানকার যে অবস্থাটা, আমরা এর আগে সকাল থেকে আসলে ফেনী নদী এবং মহরী নদী পার হয়ে ছাগলনাইয়া যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঢাকা চট্টগ্রাম অবস্থাটা আমরা এর আগে সকাল থেকে আসলে ফেনী নদী এবং মহরী নদী পার হয়ে ছাগলনাইয়া যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অধিকাংশ এলাকায় ফেনীর যে অংশে সেখানে কোমর থেকে বুক পরিমাণ পানি এবং সেখানে দীর্ঘ কয়েক কিলোমিটার ধরে যানজট, এবং গত রাত থেকে আসলে যে যানজটটা শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত কোনো রকম গাড়ি নড়াচড়া করতে পারছে না। এবং এখানকার যেসব লোকজন, যে আনাচে কানাচে যেসব লোকজনকে মানুষ উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন সংস্থা এখানে স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনগুলো তারা কাজ করছে। আমরা যেটা দেখেছি জোরারগঞ্জ, মিরেশরাই, ছাগলনাইয়া সহ ফেনীর দুর্গম অঞ্চলে আসলে অনেক মানুষ আসলে যেতে পারছে না, যেখানে অনেক মানুষ এখনো পর্যন্ত আটকা পড়ে আছে। অনেক জায়গায় আসলে কোমর থেকে বুক পর্যন্ত পানি, অনেক জায়গায় আসলে
আসলে মাথা পর্যন্ত পানি। এমন জায়গা থেকে আসলে মানুষজনকে উদ্ধার করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এছাড়া চট্টগ্রামের হালদা নদী, দুরং সহ বেশ কয়েকটি নদীতে আসলে ভাঙ্গনের কারণে হাটহাজারী, ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা আসলে প্লাবিত হয়েছে। এই কারণে সোয়াবিল, দোলই, ফরহাদাবাদ এবং মাইজবান্ডার এলাকা সহ বিভিন্ন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। সেখানে 2 জন লোক ইতিমধ্যে নিখোঁজ হয়েছে এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর ভাইয়ের লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।